গত 16 বছর ধরে আমরা দেখেছি কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। একবার দেখলাম 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো, একবার দেখলাম 2018 সালে নিশিরাতের নির্বাচন হলো, আবার দেখলাম 2024 সালে আমিডামির নির্বাচন। এই একটা নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছিলেন? এই যে গত 15-16 বছর নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? ভোট কেউ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি দেখলাম সেই 14-15 বছর? এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমিডামির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষ এই দাবি দাওয়াগুলো দিত না মানুষ। তো এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি। বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো, অরাজকতা। এবং শুধু এইগুলো নয়, এইগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামি মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতাকর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পাওয়া যায়, ওই যে দেখেন কতজন হাত তুলছে। গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন হলো। আমরা কি দেখলাম? 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল, তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকে হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল। নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিন্নাজি তো পালালো, খোদ তারা যে বাইতুল মসজিদে যে খতিব দিয়েছিল, সেই খতিব পর্যন্ত পালিয়ে গেল, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে। এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা জুলুম করলে কেউ এত ভয়ে পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন, জুলুম করলে পরে মানুষ এত বিক্ষিপ্ত হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরের কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে এই বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল দেশ ছেড়ে, ফ্যাসিবাদ পালিয়ে গেল, আসলো পরিবর্তন দেশে। মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটও দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো 12 তারিখে, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের
ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম। এই যে আজকে আমি টাঙ্গাইলে এসেছি, আমি কি শুধু এই জনসভা করার জন্য এই টাঙ্গাইলে এসেছি? না, আমরা এসেছি টাঙ্গাইলে আজকে সরকারের পক্ষ থেকে এই যে আমরা 5 তারিখ 12 তারিখের আগে মানুষকে যে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে এই বাংলাদেশে কৃষক যেই আছে, যেই কৃষকদের জন্য মৌলানা ভাসানী সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করেছে কৃষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য, সেই কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দেব। এটি ছিল আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে। এই প্রতিশ্রুতির অংশ আজকে আমরা পূরণ করতে যাচ্ছি বা পূরণ করেছি আমরা, অর্থাৎ আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। এই প্রতিশ্রুতির কাজ আমরা আজকে এই টাঙ্গাইলের মাটি থেকে আমরা শুরু করলাম, মৌলানা ভাসানীর মাটি থেকে আমরা আজকে শুরু করলাম।